চোখে ঘুম যায় উড়ে মনে পড়ে বারে। তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন দেখো স্নান টান করে চলে এলাম, মাথায় সিরাম লাগাচ্ছি। আর হচ্ছে আজকের তো শিবরাত্রি, মানে এখন গিয়ে ঠাকুর ঘরদোর পরিষ্কার করব। তারপর হচ্ছে গিয়ে বাজারে যাবো, কেন এখনো ফল টল কিছু কেনা হয়নি এখনো। তো বাজারে একটু যাব, আগে ঘরে ঠাকুরের সব কিছু মানে বাসনপত্র ধুয়ে ধায় তারপরে মানে বাজারেতে যাব। আর এখন স্নান টান করে চলে এলাম, আর মাথায় একটু সিরাম লাগাচ্ছি, কেন আমি শ্যাম্পু করার পরে একটু সিরাম লাগাই, কেন চুলগুলো এত নষ্ট হয়ে যাচ্ছে, তোমাদেরকে কি বলবো, চুল উঠে উঠে। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠাকুর ঘরে গিয়ে। তো আমি ফাইনালি চলে এলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে দেখছি ইঁদুরগুলো এতটাই জ্বালায় আমাকে, তোমাদেরকে কি বলাবো। এসে দেখছি চারিদিকে ঠাকুরগুলোকে ফেলে, মানে ঠাকুরের উপরে যে চুন্নিগুলোকে আছে সব ফেলে ফুলে একসার করে দিয়েছে। আর এত ইঁদুর ঢুকছে, আর আমাদের তো মানে খালের ধারেই ঘর, খাল থেকে এত ইঁদুর আসে, তো তোমাদেরকে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। তো দেখো তারপরে অনেক কিছু মানে সব কিছু গুছিয়ে গেছে, ঠাকুর ঘরটা ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি, কেন আজকের পুজো আছে। রোজই মুছি, কিন্তু একটু আজকের একটু সাবান গুঁড়ো দিয়ে মুছছি, কেন প্রদীপটা জ্বলে তো প্রদীপের তেলগুলো পড়ে মানে পুরো চ্যাটচ্যাটে হয়ে গেছে, এই জন্য সুন্দরভাবে বাবা দুবার তিনবার করে মুছে নিলাম। তো তারপরে দেখো মোচার হয়ে যাওয়ার পরে চলে এলাম ছাদেতে সব বাসনপত্রগুলো নিয়ে, কারণ হচ্ছে কি বাসনপত্রগুলোকে ভালো করে মানে মেজে ধুয়ে তারপরে হচ্ছে কি সব কিছু রেডি করে তারপরে বাজারে যাবো। কেন মানে সকালবেলা ফল এনেছিলাম, কিন্তু মানে অল্প ফল এনেছি, মানে অনেক ফল আনা হয়নি, বাজারে গিয়ে ফল নেব। আর তারপরে হচ্ছে কি মানে শিব ঠাকুরের জন্য সিদ্ধি টিদ্দিগুলোও আনা হয়নি, আনতে যাব। তো এইদিকে আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আমি আর মনি রেডি হয়ে বাজারে যাব। তারপরে দেখো শিব ঠাকুরটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে মেজে নিচ্ছি, কেন শিব ঠাকুরটা অনেক দিন ধরে আছে, মানে শিব ঠাকুরের কিছু কিছু জিনিসগুলো পিতলের, যেগুলো কালো হয়ে গেছে, আর ওইগুলোকে ভালো করে ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখে তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে গেলাম ঠাকুরের ফল কিনতে যাব। তো আমি আর মনি দুজনেই যাব, তো রিস্কায় করেই যাব, হেঁটে যাব না। তো দেখো তারপরে আমরা বাজারে চলে এলাম, রিস্কায় করে এসেছি কিন্তু ভিডিওটা করা হয়নি। তো বাজারে এসে দেখো ফল দোকানে চলে এলাম, কিন্তু এত ফলের দাম তোমাদেরকে কি বলবো, মানে কোনো পুজো এলেই এত ফলের দাম বেড়ে যায়, মানে মানুষ মানে হাত দিতেই পারে না। তো যাই হোক ফল 2-3টে ফল নিয়েই নিলাম, কেন সকালে অনেকগুলো ফল নিয়েছিলাম। তো তারপরে দেখো ফল নেওয়া হয়ে যাওয়ার পরে দেখে মানে বেনে বাজারের দিকে চলে এলাম, কেন বেনে বাজারেতেই সব কিছু পাওয়া যায়, সিদ্ধিগুলো মানে ওই কি গ্যাঁজা ট্যাজা দিতে হয়, আরও ঘি মধু। তারপরে এইদিকে দেখো মনি আংটি দেখছে, আর তার মধ্যে আমি এক সাইডে সব কিছু ঠাকুরের জিনিসপত্র কিনছি। তো তারপর দেখো ঠাকুরের সব কিছু সিদ্ধি ফিদ্ধি নেওয়া হয়ে যাওয়ার পরে তুলো ফুলও একটু নিলাম ঘরের জন্য। তো তারপরে দেখো অনেক বাজারে তো ঘোরা হলো, মনির খিদেও পেয়ে গেছে, তো এই জন্য কচুরির দোকানে চলে এলাম। তো আমি উপোস খাবো না, তো মনি একাই খাবে, তো মনির জন্য কচুরি নিয়ে নিলাম। মনি দেখো দোকানে বসে খেয়ে নিচ্ছে, তো আমি বললাম বসে খা, ও বলছিল বাড়িতে নিয়ে যাবে, আমি বললাম না ঘরে এখানটাই বসে খেয়ে নে, দোকানে ঘরে নিয়ে যেতে হবে না। তো মনি দেখো বসে বসে খাচ্ছে। তারপরে দেখো মনির খাওয়া হয়ে যেতে আমি আর মনি দোকান থেকে বেরিয়ে তারপরে রিস্কায় উঠে গেলাম, কেন উপোস করেছি, হেঁটে মানে পাটা একদম পাগুলো ব্যথা, ভালোই লাগছে না, কেন সকাল থেকে অনেক ঘরে কাজও হয়েছে, ঠাকুরের বাসনপত্র অনেক মাজা ধোয়া হয়েছে। তো আমাদের দুতলা ঘর, উপর নিচ করতে গেলে খুব অসুবিধা হয়। তো আমাদের ঘরে হচ্ছে কলের লাইন নেই, তার কারণে এই জন্য রিস্কায় করেই গেছি, রিস্কায় করেই এসেছি। তো তারপরে দেখো রিস্কার থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, কেন আমাদের অনেকটা হেঁটে তারপরে ঘরের দিকে যেতে হয়। তো তারপরে দেখো ফাইনালি ঘরে চলে এলাম সব কিছু কেনাকাটি করে। এদিকে এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঘরের সামনে। তো তারপর দেখো গেট খুলছে, আর এদিকে দেখো বাজার হাট করা হয়ে গেছে। আর বেশি কিছু কিনিনি, যা সকালে কিনেছিলাম আর এখন 2-1টা কিনে চলে এসেছি। আর তারপরে দেখো বাজারে গেছিলাম, তো হাতের চুড়িগুলো এত রং চটে গেছে, তো ভাবলাম 2টো সিটি গোল্ডের চুড়ি কিনে নিই, তো 2টো চুড়ি কিনে নিয়েছি। তো পুজো খালি হাতে ভাল লাগে, তো তারপরে দেখো চুড়িগুলো খুব সুন্দরই হয়েছে, কিন্তু তারপরে পরেও নিলাম, কারণ হচ্ছে কি পুজো, তো একটু পরেই পুজো দিতে যাব, তার কারণে পরে নিচ্ছি চুড়িগুলো। তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এলাম, কেন 6টা বেজে গেছে, মানে পুজো দিতে যাব। তো ঠাকুর ঘরে সব কিছু রেডি করে আগে গুছিয়ে নিচ্ছি, মন্দিরে পুজো দিতে যাব বলে। তো ঠাকুর দেখো থালার মধ্যে সব কিছু কী নিয়ে যাব সব ধুয়ে ধায়ে গুছিয়ে নিচ্ছি। তো আমি শাড়ি পরিনি, নাইটি পরেই চলে এসেছি পুজো দিতে।
কারণ হচ্ছে গিয়ে শাড়ি পরে নাচছে মানে ওটা নামা করতে খুবই অসুবিধা হয়, তার কারণে নাইটি পরেই চলে এসেছি। মানে ঠাকুর ঘরে মানে ঘরের পুজোটা দিয়ে তারপরে রেডি হব, আর শাড়ি পরে তো খুবই অসুবিধা হয়, এই জন্য নাইটি পরেই চলে এসেছি। তো তারপরে দেখো এক এক করে সব কিছু ফল টল সব ধুয়ে ধায়ে ঠাকুরেরটা আগে গুছিয়ে নিলাম, তারপরে ঘরের পুজোটা দেব। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার ঘরের শিব ঠাকুরটাকে ঘি মধু মাখাচ্ছি, তারপরে ফুল টুল দিয়ে পুজো করে ঘরেরটা, তারপরে হচ্ছে গিয়ে বাইরে পুজো দিতে যাব। আর আমাদের ঘরের ঠাকুরটা না মানে পিতলের, আর অর্ধেক হচ্ছে গিয়ে মানে হচ্ছে কালোটা আর পিতল দুটোই মেশানো আছে, কিন্তু পিতলটা এত কালো হয়ে গেছে বেশি ঘষতে গেলে একটু দেখছি মানে ভেঙে ভেঙে যাচ্ছিলো, তো বেশি ঘষা হয়নি। তো যাই হোক যা হয়েছে ওই পরিষ্কার করে ওই শিব ঠাকুরটাকেই পুজো দেবো। তো তারপরে দেখো এক এক করে সব কিছু বেলপাতা তারপরে কাঁটা ফল দিতে হয় দিয়ে তারপরে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে মন্দিরের দিকে পুজো দিতে যাবো। তারপরে এক এক করে দেখতেই পাচ্ছ ফলগুলো দিয়ে দিচ্ছি, আর ঠাকুরের মানে থালাটা খুবই ছোট হয়ে গেছে, ফলগুলো ধরছে না, তো উপরে উপরে করেই দিয়ে দিচ্ছি। আর আমি কোথাও মানে মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে ঘরের পুজোটা আগে দিই, তারপরে আমি যেখানে পুজো দিতে যাই। তো শিব ঠাকুরের ওখানটা এতটাই ছোট মানে ফল দিচ্ছি পড়ে যাচ্ছে। তারপরে দেখো রেডি সেডি হয়ে তো বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে যাব বলে। তো দেখো ঠাকুরের সব কিছু গুছিয়ে রেখেছিলাম, তো নিয়ে এখন বেরিয়ে পড়লাম। তো তারপরে দেখো দরজাটা বন্ধ করে দিলাম বেরিয়ে। তারপরে হচ্ছে কি আমাদের ঘরের কাছাকাছিই মন্দিরটা, তারপরে দেখতেই পাচ্ছ আমি মন্দিরেতে পৌঁছে গেলাম। তারপরে এইদিকে এসে দেখছি মন্দিরে 2-3 জন লাইনে দাঁড়িয়ে আছে, তো তাদের পিছনে দাঁড়িয়ে আছি। তো তারপরে দেখো ওদের হয়ে যাওয়ার পরে তো আমি ঘি মধু মানে শিব ঠাকুরটাকে মানে মাখাবো, আর ঘিটা এতটাই জমে গেছে না উঠছে না, এই জন্য মোমবাতি দিয়ে তুলতে হচ্ছে। তো আমার সঙ্গে আরও 2টো ছেলেরা ওরাও পুজো দিচ্ছিল, তো ওরাও ঘি মধু এনেছে, ওরাও মাখাচ্ছিল, তো আমিও মাখাচ্ছিলাম। हर हर शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तिहारे, ज्ञान ऐसा विशाल बैठे हो मृग नैन छाए माथे चंद्र विराजे। তারপরে দেখো আমার ঘি মধু মাখানো হয়ে যেতে সব কিছু যা যা করা হয়ে গেছে। তারপরে আমি দেখো ফাইনালি এবারে ভোলে বাবার মাথায় মানে সব কিছু মিশিয়ে রেখেছিলাম, গঙ্গা জল, ডাবের জল, দুধ, তারপরে জলটা ঢালা হয়ে যাওয়ার পরে ভোলে বাবাকে মালা পরিয়ে দিলাম বেলপাতা। আর ভোলে বাবা তো জানো একটা বেলপাতাতেই খুশি, কিন্তু আমাদের একটা শখ জাগে যে বাবাকে ফল দেবো এই দেবো, তো ভোলে বাবা একটুতেই খুশি হয়ে যায়। তো আমার পাশে যেই ছেলেগুলো মানে এসেছিলো জল ঢালতে, তারা এতটাই দই মাখিয়েছে, ভোলে বাবা পুরো দই হয়ে গেছে। তো চন্দন দিচ্ছি মানে ধরছেই না, পুরো ঘি মধু এতটা মানে হয়ে গেছে। তো তারপর দেখো চন্দন আর হলুদ শিব ঠাকুরকে পরাতে হয়, তো আমি চন্দন ঘর থেকেই বেটে নিয়ে গেছিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ চন্দন লাগাচ্ছি ভোলে বাবাকে, কিন্তু মানে ঘি মধুতে মানে চন্দনটা লাগছেই না। তো তারপরে দেখো আমার অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরে তো ভোলেবার মন্দিরটার পিছনে একটা বট গাছ আছে, ওখানটায় ভোলে বাবা আছে, ওখানটাও জল ঢালতে যাব। এইদিকে অঞ্জলি দেওয়া হয়ে গেল, তারপরে দেখো ওইখানটায় চলে এলাম। তো এখানটাও ভোলে বাবার মানে আছে, তো ওখানেও জল ঢালা, ওখানে সবাই জল ঢালে, তো ওখানটাও জল ঢালতে চলে এলাম। দেখতেই পাচ্ছ এটা বট গাছের নিচে হচ্ছে কি ভোলে বাবাটা থাকে। তো এখানে জল ঢালা হয়ে গেলে তো আমাদের ঘরের সামনে যে শিব মন্দিরটা আছে ওখানটায় যাব। তো তারপরে দেখো এখানটায় চলে এলাম। এটা হচ্ছে কি মন্দিরটা মানে ঠাকুরটা মানে এমনি মাটিতে বসানো ছিল, তো এই বছরেই নতুন করে ভালো করে মার্বেল দিয়ে করেছে। তো ওখানটায় জল ঢালতে চলে এলাম, আর খুবই সুন্দর করেছে, এত সুন্দর করেছে। তো ভোলে বাবার দেখো মালাগুলো খুলে দিচ্ছি, কেন মালার উপরে মালা পরালে খুব মানে পুরো ভোলে বাবা পুরো চাপা পড়ে গেছে, সবাই দিয়েছে। তো তারপরে মালাগুলো খুলে চন্দন ঘি মধু মাখিয়ে নেবো এই ভোলে বাবাটাকেও। আর এটা হচ্ছে কি আমাদের ঘরের সামনে ভোলে বাবা, পুরো একদম ঘরের কাছে। ওইটাও মন্দিরটা আমাদের ঘরের কাছে কিন্তু একটু দূরে, কিন্তু এটা পুরো আমাদের ঘরের পিছনে। তো বাচ্চারা দেখতেই পাচ্ছ সব খেলছে, কেন বক্স টক্সও বাজছে, কেন হোম টোমও হবে, কেন এই বছরে মানে এই শিব ঠাকুরটা মানে ওখানটাই মানে মার্বেল দিয়ে করলো বলে, তো এই জন্য বাউন ঠাকুর দিয়ে মানে হোম যজ্ঞ করবে। তো তারপরে দেখো এক এক করে আমি সব কিছু ভোলে বাবাকে মানে ঘি মধু মাখানো হয়ে যাওয়ার পরে ফল টল দিয়ে তো জল ঢালবো তারপরে। তো এরকম শিবরাত্রি আমি মানে বিয়ের পরেই করি, কেন বিয়ের আগে কোনো দিনই করিনি। তো বিয়ের পরে যাই হোক আমি মাসির বাড়ি থাকতাম, মাসি করতে দিত না, তো বিয়ের পরেই এখন করছি। তো তারপরে দেখো রাধা কৃষ্ণর মন্দিরে ওখানে বামুন ঠাকুর পুজো করছে, তো ওখানে একটু দাঁড়িয়ে দেখছি। তো যাই হোক আজকের মতন টাটা বাই বাই। যাদের এই ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।